নমস্কার বন্ধুরা, পুষ্পদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। দেখো, রোজকার মতন আজ আমি রান্নাঘরে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আমি গোলা রুটি, একদম মুখরুচি গোলা রুটি বানাবো। তার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি তোমরা দেখো। এখানে আমি এক বাটি, এরকম বাটির এক বাটি আটা নিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে হাফ বাটির থেকে একটু কম আতপ চালের গুঁড়ি নিয়েছি। এখানে একটা ছোট্ট গাজর আমি গ্রেট করে নিয়েছি, খুব সরু করে গ্রেট করে নিয়েছি। এখানে ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, হলুদ, নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য। এই দিয়ে আমি আজকে একটা মুখরুচি গোলা রুটি বানিয়ে ফেলবো। তার জন্য এখানে একটা বোল নিয়েছি। বোলটার মধ্যে আমি আটাটা দিয়ে দিচ্ছি, চালের গুঁড়িটাও দিয়ে দিচ্ছি, সামান্য নুন পরিমাণ মতন, একটু হলুদ দিয়ে দিলাম, এটা দেখতে ভালো লাগবে হলুদটা দিলে। লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে মতন নিয়েছি, তোমরা চাইলে তোমাদের যেমন ঝাল খাবে সেই বুঝে নিয়ে নেবে। গাজর গ্রেটটাও নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়োটা। সবশেষে নিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি। এবার সমস্ত উপকরণগুলো আমি জল দিয়ে দিয়ে গুলিয়ে নেব, অল্প অল্প জল নেব আর গুলিয়ে নেব। খুব ঝটপট বানানো হয়ে যাবে। তোমাদের হাতে যদি সময় কম থাকে তোমরা এইভাবে বানিয়ে খাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা আমার ভিডিওটা দেখবে আর দেখবে এইভাবে বানিয়ে খাবে, খুব তাড়াতাড়ি হয়েও যাবে, খেতেও কিন্তু মজাদার লাগবে। প্রথমে আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম অল্প জল দিয়ে। এবার আমি জল দিয়ে আরেকটু পাতলা করে নেব। একটু পাতলা করে গুলিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, এইরকম পাতলা হবে। দেখো হাতার গায়ে লেগে আছে, এইরকমভাবে পাতলা করে গুলিয়ে নিতে হবে। এবার এটা ভাজার জন্য আমি গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি আর এরকম তাওয়া আমি দিয়ে দিলাম, বসিয়ে দিলাম। দেখো তাওয়াটা গরম করে নিয়েছি প্রথমে। এবার আমি একটু তেল ব্রাশ করে দেবো, চারিধারটা ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল দেওয়ার পর আবারও ভালো করে গরম করে নিলাম। এবার আঁচটা মিডিয়াম রেখে এবার আমি দিয়ে দিচ্ছি। এরকম হাতায় করে দিয়ে দিচ্ছি। এবারে এরকম ঢাকনা নিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটা খোলার পরও আমি এখন 20 সেকেন্ড একটু রেখে দেবো কড়াইতে খোলা অবস্থায়। 20 সেকেন্ড হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে চারিধার থেকে এরকম করে তুলে নিচ্ছি। দেখো খুব সুন্দর উঠে যাচ্ছে। এইভাবে দিয়ে উল্টিয়ে দিচ্ছি, তাহলে ভেতর দিকটাও ভালো ভাজা হবে। এটা আমি একটু ছোট করে করলাম, এরপরে বড় করেই করে নেব। এবার তুলে নিচ্ছি। একটা পাত্রে রেখে দিলাম। যতবার করবে ততবারই একটু করে ব্রাশ করে দেবে তেল দিয়ে।
তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট, লাইক, শেয়ার করতে ভুলবে না। আর যারা বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে, তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর সকলের সঙ্গে শেয়ার করবে কেমন লাগলো আমার এই রেসিপিগুলো, কমেন্ট করে জানাবে। এবারে দিয়ে দিচ্ছি আবারও ঢাকা দিয়ে নিচ্ছি। এবারও ঢাকাটা খুলে নিলাম। এবার আমি আস্তে আস্তে এইভাবে তুলে নিচ্ছি। এটা সম্পূর্ণ নিরামিষ, তোমরা যদি চাও পেঁয়াজটাও দিতে পারো, তাতেও কিন্তু খেতে ভালো লাগবে। এটাও তুলে দিচ্ছি। খুব নরম হয়েছে। তুলে নেওয়ার পর এরকম ঠান্ডা হয়ে গেলে আমি এরকমভাবে ভাজ করেছি, এরকম করে ভাজ করে রাখতে হবে। দেখো, মুখরুচি গোলা রুটি আমার একদম রেডি হয়ে গেল। এইভাবে তোমরা করে খাবে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর এইভাবে নিরামিষের দিন তোমরা উপোস টোপোস করলেও এইভাবে করে খেতে পারো, খুব ভালো লাগবে খেতে। তাহলে বন্ধুরা, এবার আমি আসি, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের কাছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।